ফেসবুকে রচনা না লিখে 4 আগস্ট জাতির পাশে দাঁড়ালে আজ তারা হিরো হতেন। সম্প্রতি এমনই কথা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে অনেকেই। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর জনপ্রিয় ক্রীড়া বিশেষক অনুষ্ঠান খেলাযোগে এই আলোচনায় উঠে এসেছে দেশের দুই প্রভাবশালী ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তা নিয়ে। আলোচকরা বলেন, এই বার্তাগুলো যেন জাতির উদ্দেশ্যে লেখা বড় এক ফর্দ, যেখানে ব্যক্তিগত মতের চেয়ে বড় হয়ে উঠেছে জাতীয় দায়বদ্ধতার প্রশ্ন। সেই আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার ভূমিকা। 4 আগস্ট যখন সারা দেশে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ গণ আন্দোলনে সরব, তখন মাশরাফি যদি তাদের কাতারে এসে দাঁড়াতেন, তবে সেটি হতো এক অনন্য নজির, এবং ইতিহাসে সেটি অনন্য নজির হিসেবেই থাকত। অনুষ্ঠানে মন্তব্য করা হয়, ওই সাহসটুকু যদি তিনি দেখাতেন, পলিটিক্যালি ম্যাচুরিটির জন্য এক অনন্য উদাহরণ হতেন তিনি। মাশরাফি তো এমনিতেই বাংলাদেশের একটি ক্রেজ, বাংলাদেশের একটি রত্ন, যার কোনো হেটার্স নেই এই দেশে। তিনি এতটাই জনপ্রিয় যে তার কোনো একটাও হেটার্স খুঁজে পাবেন না। কিন্তু যদি তিনি সেই মুহূর্তে কথা বলতেন, নিশ্চিতভাবেই তিনি আজ জিরো না থেকে হিরো হয়ে যেতেন সবার সামনে। অনেক সময় আমাদের সময় এমন কিছু মুহূর্তে নিয়ে আসে, সেগুলো আমাদের ট্যাকেল করতে আমরা পারি না। অনুষ্ঠানে আরও বলা হয়, মহাকাল ডাকছিল, কিন্তু তিনি সেই ডাকের জবাব দেননি। এমন মন্তব্য মাশরাফির সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাকিব ও মাশরাফির মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন সময়ের ভূমিকা সাধারণ মানুষদের কাছে গভীর প্রভাব ফেলে। তাই তাদের নীরবতা কিংবা সক্রিয়তা দুটিই জনমনে বড় বার্তা দেয়। এমনটাই উঠে এসেছে খেলাযোগের আলোচনায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাকিব এবং মাশরাফিকে আসলেই সঠিক চিন্তিত মতামত তখন জানাতে পারেনি? এখন কি তারা আরও তাদের জনপ্রিয়তা এবং বাংলাদেশের মতো পূর্বের মতো থাকবে? কি মনে হয় আপনাদের? তো আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।